আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? তো আমি আজকে কথা বলবো আমার হাতে থাকা Xiaomi Redmi Turbo 4 Pro ফোনটা নিয়ে, যেটা রিসেন্টলি লঞ্চ হয়েছে কিছুদিন আগে। সেটা নিয়ে বাংলাদেশ বাজারে অনেক হাইপ চলতেছে। এটা কিন্তু আনঅফিসিয়াল বাজারে বর্তমানে 40,000 আশেপাশে আপনারা পেয়ে যাবেন। 12 জিবি র্যামের ফোনটা, এটাতে 16 জিবির একটি অপশনও আছে। তো এই ফোনটাতে পিছনে রয়েছে ম্যাট গ্লাস আর অ্যালুমিনিয়াম ফ্রেম হওয়াতে যে ফোনটা হাতে নিয়ে একটা প্রিমিয়াম একটা ফিল পাওয়া যায়, যেটাতে আর ফোনটার ডিসপ্লে সাইজ রয়েছে 6.83 ইঞ্চি সুপার অ্যামোলেড একটি ডিসপ্লে। আর ফোনটার বৈশিষ্ট্য হলো এটাতে স্ন্যাপড্রাগনের 8s Gen 4 ইউজ করা হয়েছে, যেটা এই বাজেটে বিস্ট। আর এটাতে আরেকটা বৈশিষ্ট্য হলো ব্যাটারি হিসাবে রয়েছে 7550 এমএএস এর একটা ব্যাটারি, আর সাথে 19 ওয়াটের একটি ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। আর ফোনটার ভর হিসাবে রয়েছে 219 গ্রাম। আর এটাতে আপনারা IP68-এর ওয়াটারপ্রুফ বা ওয়াটার রেজিস্ট্যান্স পেয়ে যাবেন। আর এর ডিসপ্লেটা অনেক সুন্দর, 68 বিলিয়ন কালার প্রডিউস করে, আর 120 হার্জের একটি ডিসপ্লে। আর ডিসপ্লেটা কালার অনেক ভিভিড, অনেক সুন্দর দেখায় কালার। ফোনটাতে ক্যামেরা হিসাবে রয়েছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যেটাতে আপনারা ইনবিল্ট ওআইএস পেয়ে যাবেন। আর সাথে রয়েছে একটি আলট্রা ওয়াইড সেন্সর 8 মেগাপিক্সেলের, এটা দিয়ে আপনার 4K 3060 আর 1080-তে 3060 120 FPS পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। এইটার ক্যামেরা কোয়ালিটি আমি যে বলবো একেবারে অনেক ভালো তেমনও না, আবার অনেক খারাপও না, মোটামুটি চলার মতো অ্যাভারেজ কোয়ালিটির একটি ক্যামেরা। এটার ক্যামেরা মোটামুটি আমার কাছে বাজেট হিসাবে ভালোই লাগছে। রিডমি টার্বো 4 প্রোতে প্রসেসর হিসাবে রয়েছে স্ন্যাপড্রাগনের 8s Gen 4, যেটা লেটেস্ট একটা প্রসেসর। তো আর স্টোরেজ টাইপ হিসাবে রয়েছে ইউএফএস 4.1। তো পারফরমেন্সের কথা বলতে গেলে এটা বানানো হয়েছে পারফরমেন্সের জন্য। পারফরমেন্স অস্থির, এক কথায় কোনো ল্যাগ নাই, হ্যাং নাই, আর এত স্মুথ পারফরমেন্স যেটা আপনারা ইউজ না করলে বুঝতে পারবেন না। তো আমি এই ফোনটাতে পাবজি খেলছিলাম। তো পাবজিতে আপনারা এখন 60 FPS পাবেন, 120 FPSটা পাবেন না, কারণ এটা 60 FPS আপাতত লক আছে। নেক্সট আপডেটে এটা আপনারা 120 FPSে খেলতে পারবেন। আর যেহেতু নতুন ডিভাইস, নতুন প্রসেসর অপটিমাইজের একটা ব্যাপার স্যাপার আছে, তো ফোনটা কিন্তু এখন গেম খেললে অনেক হিট হয়। তো হিটের কারণে ব্যাটারি ড্রেনটাও হয় একটু ভালোই। তো দেখা যায় হয়তো একটু অপটিমাইজ হতে কয়েকটা আপডেট আসুক, অপটিমাইজ হলে ফোনটার হিটিংটা আর একটু কমবে, আর পারফরমেন্স আর একটু ভালো হবে। আর অপটিমাইজ হওয়ার কারণে দেখা যায় গেমগুলো আরও ভালো চলবে, আর এফপিএসও আপনারা ভালো পাবেন। তো পাবজিতে এখন আপনারা 60 FPS পেয়ে যাবেন, হয়তো 2-4টা আপডেট আসার পরে হয়তো আনলক হলে আপনারা 120 FPS পেয়ে যাবেন। তবে এখনও গেমিং এক্সপিরিয়েন্স এক কথায় অসাধারণ। গেম যারা খেলবেন, যারা গেমিং মূলত টার্গেট, তারা চোখ বন্ধ করে এটা নিতে পারেন। এটার পারফরমেন্স অস্থির, এক কথা যে কোনো গ্রাফিক্স সেন্ট্রিক গেম আপনারা অনায়াসে এটা দিয়ে খেলতে পারবেন। কোনো যাদের বাজেটে পারফরমেন্স দরকার তারা চাইলে টার্বো 4 প্রো ফোনটা নিতে পারেন। এটার পারফরমেন্স এক কথায় অসাধারণ। আর সাথে এটাতে 7500 এমএসের ব্যাটারি থাকা সত্ত্বেও কিন্তু আপনারা যখন হেভি কাজবাজ করবেন, এটাতে ব্যাটারি ব্যাকআপ 7500-এর মতো পাবেন না, 5,500-6,000 ব্যাকআপ ব্যাটারি ব্যাকআপ ওই ক্যাটাগরির ব্যাটারিগুলোর মতো পেয়ে থাকবেন, কারণ এই প্রসেসরটা অতিরিক্ত মাত্রায় ব্যাটারি ড্রেইন করে। তো ওভারঅল যাদের বাজেটে একটা প্রিমিয়াম ফোন দরকার, পারফরমেন্স দরকার, তারা 40,000 টাকা আশেপাশে বাজেটে অনায়াসে টার্বো 4 প্রো ফোনটা নিতে পারেন। ধন্যবাদ।